চাঁদি যেন নামিয়াছে ঘুমে। ওমা তারপরে কি পরালেন না সিঁদুর পরালেন। সখীরা মিলে রাধারানীকে 5 জায়গায় সিঁদুর পরালেন। ওমা নিশ্চয় জানেন। আচ্ছা মায়েরা কত জায়গায় সিঁদুর পরেন? হ্যাঁ 1 জায়গায়। ও মা অপরাধ নেবেন না মা, আপনাদেরকে দেখছি না, কোনো কোনো জায়গায় দেখি তো 1 জায়গায় সিঁদুর পরতেই মানুষ ভুলে যায়, তাই না? আবার কারো কারো দেখি একদিকে সিথে একদিকে সিঁদুর। হ্যাঁ ও মা বলে রাখি শুনুন, এই যে আপনারা সবাই বলেন না আমার স্বামী এই ভালো না, এই করেছে সেই করেছে, এই যে নারীর চরিত্রের জন্য স্বামী কিন্তু ভালো হয়। কি বলে সংসার সুখের হয় রমণীর গুণে। তা রমণীর গুণটা কি সেটা তো জানা দরকার। শুধু সংসার সুখের হয় রমণীর গুণ বললে তো হবে না বাবা। এই সিঁদুর পরার মধ্যেও কিন্তু রমণীর একটা গুণ লুকিয়ে আছে। ওমা দেখবেন যারা যারা ওই বাঁকা একদিকে সিথে একদিকে সিঁদুর, আজকে স্বামী বাঁকা পথে যাবে, সেটা আপনাদের দোষ, স্বামীর দোষ নেই বা। হ্যাঁ হ্যাঁ হরি বল। আবার দেখবেন আস্তে আস্তে আবার কেউ কেউ দেখবেন কি মা গো সিঁদুর পড়েছে, দেখাই যাচ্ছে না সিঁদুর পড়েছে নাকি। হ্যাঁ ভালো করে দেখতে হবে, আতস কাজরে দেখতে হবে সিঁদুরটা পড়েছে কিনা। ছোট করে ছোট ছোট হয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। ওমা বলে রাখি শুনুন, যারা ছোট করে সিঁদুর পরবেন আজ স্বামীরও মন কিন্তু ধীরে ধীরে ছোট হয়ে যাবে। কিরকম ছোট? অপরাধ দেবেন না মা। আপনি চাইবেন স্বামীর কাছে একটা বেনারসি শাড়ি আর বাজার থেকে এনে দেবে একটা ছাপা শাড়ি, মন কিন্তু ছোট হয়ে যাবে। হরিমোহন ওমা এখন তো দেখি তো। শোনো মা, আমরা পদ্মাবতীর কথা জানি যে কিনা স্বামী জয়দেবের সেবা করতে করতে তিনি জগৎ স্বামীর কৃপা লাভ করেছিলেন। আজকাল তো স্বামী সেবাটাই চলে গেছে বাবা। কোনো কোনো জায়গায় দেখা যায় তো বাবা স্বামী আমার সারাদিন চাকরি করে বাড়ি ফিরলো রাত্রিরে, স্ত্রী কি করেছেন বাবা ডাইনিং টেবিলে খাবারটাকে সাজিয়ে রেখে দিয়ে নিজে আগে খেয়ে নিয়ে ঘরের ভেতরে গিয়ে হোয়াটসঅ্যাপ ফেসবুক ঘাঁটছে। বলুন তো আবার এটা কি স্ত্রীর কর্তব্য হলো? হলো কি? হলো না। তাহলে স্বামী এসে বললো কই গো খেতে দাও, বলছে ডাইনিং টেবিলে বাড়া আছে খেয়ে নাও। এটা কি কর্তব্য হলো স্ত্রীর? স্ত্রীর কর্তব্য কি স্বামীর সেবা করা? পদ্মাবতী দেহ স্বামীর সেবা করতে করতে জগৎ স্বামীকে তিনি পেয়েছিলেন, জগৎ স্বামীর সেবা করেছিলেন। তাই আজ রাধারানীকে 5 জায়গায় সিঁদুর পরালেন। কোথায় কোথায় না? সিথিতে, কপালে, কণ্ঠে, শাখাতে আর বস্ত্রে। এই হলো 5 জায়গায় সিঁদুর পরালেন। মায়েরা 5 জায়গায় সিঁদুর পরবেন। হরি বল। আর কি করলেন গো? রাই ধনী আমার ভূষণ পরে আর মনোহরে মনোহরে রাই ধনী আমার ভূষণ পরে। হরি হরি বল। নিতাই গৌর মানন্দ হরি বল। মনোহরে মনোহরে ধৈর্য কি ধরিতে জানে গো, ধৈর্য কি ধরিতে জানে। আরে ধৈর্য কি ধরিতে জানে গো, ধৈর্য কি ধরিতে জানে। আরে গোবিন্দ দাস কয় মর মরে হানুল, গোবিন্দ দাস কয় মর মরে চাঁদি যেন নামিয়াছে ঘুমে গো, চাঁদি যেন নামিয়াছে ঘুমে। রাই চাঁদি যেন নামিয়াছে ঘুমে গো, রাই চাঁদি যেন নামিয়াছে ঘুমে। আলো করবে বলে গো, আলো করবে বলে গো, আলো
করবে বলে গো, আলো করবে বলে গো, এই ভক্তের ওই হৃদ আকাশ আলো করবে বলে গো, হরি হরি আকাশ আলো করবে বলে গো, ভক্তের ওই হৃদ আকাশ আলো করবে বলে গো, ভক্তের হৃদ আকাশ আলো করবে বলে গো, এই চাঁদ যেন নামিয়াছে ভূমে গো, চাঁদ যেন নামিয়াছে ভূমে, হৃদয় তাই চাঁদ যেন নামি আছে ভূমে গো, তাই চাঁদ যেন নামি আছে ভূমে। জয় রাধে। তাহলে রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। এরপরে সবাই মিলে চললো অভিসারে। কেন? বাঁশি শিখতে যাবে। তাই রাধারানীর মনে আজ বড় আনন্দ যে আজকে তিনি বাঁশি শিখে গোবিন্দের মন প্রাণ চুরি করে নেবে। তাহলে আজ রাধারানী মুরলী শিখতে যাবেন কেন? ভগবানের মন প্রাণ চুরি করবার জন্য। তাই আজকে অভিসারে চলেছেন। কেমন হবে গো? প্রথমে চলেছেন রাধারানী, পরে চলেছেন সমস্ত অষ্টসখীরা। কেমন হবে গো? শ্যাম অভিসারে চলে বিনোদিনী রাধা। সবাই মিলে টুলুধ্বনি হরিধ্বনি সহকারে বিনোদিনী রাধা। হরি শ্যাম অভিসারে চলে বিনোদিনী রাধা, বিনোদিনী রাধা। শ্যাম অভিসারে চলে বিনোদিনী রাধা, বিনোদিনী রাধা। শ্যাম অভিসারে চলে বিনোদিনী রাধা, বিনোদিনী রাধা। নীলম শোনে মুখ ঢাকিয়াছে আধা, নীলম শোনে মুখ ঢাকিয়াছে আধা, নীলম শোনে মুখ ঢাকিয়াছে আধা, নীলম শোনে মুখ ঢাকিয়াছে আধা। আর শ্যাম অভিসারে চলে বিনোদিনী রাধা, বিনোদিনী রাধা। শ্যাম অভিসারে চলে বিনোদিনী রাধা, বিনোদিনী রাধা। রাধারানী আমার চলেছেন। কেমন হবে গো? ললিতা বিশাখা সকল সখীরা চলেছেন। কেমন হবে? সখী অঙ্গে অঙ্গ দিয়া ও চলে বিনোদিনী রাধা। সবাই মিলে তালে তালে হাতে তালে দিয়ে সখী অঙ্গে অঙ্গ দিয়া সখী অঙ্গে অঙ্গ দিয়া চলে বিনোদিনী রাধা। আর বৃন্দাবনে প্রবেশিলা, বৃন্দাবনে প্রবেশিলা, বৃন্দাবনে প্রবেশিলা। বৃন্দাবনে প্রবেশিলা। বলিয়ে রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। জয় জয় দিয়া গো। আর শ্যাম অভিসারে চলে হরে হরে বিনোদিনী রাধা, বিনোদিনী রাধা। শ্যাম অভিসারে চলে বিনোদিনী রাধা, বিনোদিনী রাধা। রাধারানী যখন আমার চলেছে অভিসারে, চরণে কি আছে মা? রাধারানীর চরণে কি আছে? নুপুর না? নুপুর কি বলছে গো? রাধারানী কি একা যাচ্ছেন? রাধারানীর অঙ্গের বসন ভূষণ সব নৃত্য করছে। কেমন হবে? নুপুর কি বলছে? নুপুরের রুনু ঝুনু পড়ে গেল সারা রে, নপুরের রুনু ঝুনু পড়ে গেল সারা রে, নুপুরের রুনু ঝুনু পড়ে গেল সারা রে। নগরের চমকি দেখে মনসী বাধারে, নাগর চমক দেখে মানসী রাধিক গো। আর নগর চমকি দেখে মনসী বাধারে, নাগর চমক দেখে মানসী রামনারে। আর নুপুরের রুনু ঝুনু পড়ে গেল সারা রে,
নপরের রনো ঝনো পড়ে গেল সারা রে নূপুরের রুনু ঝুনু পড়ে গেল সারা রে। যেই ননপুরে রুনু ঝুনু করে বাজিছে, ওই ঝুনু ঝুনুর শব্দটা কোথায় আসছে? গোবিন্দের করণে ভেসে আসছে। গোবিন্দ মনে মনে ভাবছে যে আমার বুঝি রায় ধ্বনি আসছে, তাই বলছে এসো 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 মোর বিনোদিনী রাধা। এসো 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 রে আমার বিনোদিনী তোমার দর্শনে গেল, তোমার দর্শনে গেল, তোমার দর্শনে গেল, তোমার দর্শনে গেল মনসৃজ বাধা দে নপরের রনো ঝনো পড়ে গেল সারা রে নূপুরের রুনু ঝুনু পড়ে গেল সারা রে। নপরের রনো ঝনো পড়ে গেল সারা রে নূপুরের রুনু ঝুনু পড়ে গেল সারা রে। এবার রাধারানী যখন ধীরে ধীরে করে গোবিন্দের কাছে চলেছে, বাবা ওমা গোবিন্দের কাছে যেই না গিয়ে দাঁড়িয়েছেন, গোবিন্দ প্রথমে দেখছেন কি গো? রাধারানীকে দেখে প্রথমে দেখছে চরণ দেখছেন। কেন না, না জানি আমার রাধারানী কত না কষ্ট করে, কত না পদ অতিক্রম করে এসেছে আমার কাছে। রাধারানীর চরণে কত ধুলো বালি কাদা লেগে আছে। ওমা রাধারানীর চরণে ধুলো লেগে আছে বলে গোবিন্দ আমার করেছেন কি? নিজ বসনে দিয়ে আসে চরণে ধুলি ছাড়ে, নিজ বসতি আসে চরণ ধুলি ঝাড়ে নিজ বসন দিয়ে আসে, নিজের গায়ের বসনে দিয়ে রাধারানীর চরণ ধুলোগুলোকে ঝাড়ছে। চরণে ধুলি ছাড়ে নিজ বসতি আসে চরণ ধুলি ঝাড়ে তা দেখি হাসে, তা দেখি ললিতা হাসি, আরে তা দেখি ললিতা হাসে। তা দেখি ললিতা হাসি। ওমা যেই না গোবিন্দ রাধারানীর চরণ ধুলোগুলোকে নিজের গায়ের বসনে দিয়ে ঝেড়ে ফেলে দিচ্ছে, সখীরা সবাই অমনি হাসাহাসি করেছে। দেখেছো আমাদের গোবিন্দের দশাটা? দেখেছো কুন্দলতা আড়ালে নপরের রনো ঝনো পড়ে গেল সারা রে নূপুরের রুনু ঝুনু পড়ে গেল সারা রে। নপরের রনো ঝনো পড়ে গেল সারা রে নূপুরের রুনু ঝুনু পড়ে গেল সারা রে। এইবার যেই না ধুলো ঝেড়ে ফেলছে বাবা, ধুলো এবার গোবিন্দের কাছে গিয়ে আপত্তি করছে। এই যে ও গোবিন্দ, তুমি যে আমাদের এত সহজে ঝেড়ে ফেলে দিচ্ছ, তুমি জানো আমরা কত কষ্ট করে রাধারানীর চরণ পেয়েছি, আরে তুমি কি না আমাদের ঝেড়ে ফেলে দিচ্ছ? বলছে গোবিন্দ বলছে ধুলো তুমি চিন্তা করো না, তোমায় আমি ঝেড়ে ফেলে দেব না, তোমায় আমি অঙ্গে মেখে আমার জনম ধন্য করব। এবার করেছেন কি মনে মনে চিন্তা করছে, হ্যাঁ গো বারে বারে রাধারানী আমার পুজো করে, সেবা করে, আমি তো সুযোগ পাই না রাধা পুজো করা। আজ যখন আমি সুযোগ পেয়েছি তখন আজ আমি রাধা পুজো করব। কিন্তু পুজো করতে গেলে যে মা ফুল লাগে, ফুল কোথায় পাবে? যেই না গোবিন্দ মাথায় হাত দিয়েছে, দেখলেন কি বাবা অমনি হাতটা যেন ফুলে গিয়ে ঠেকলো। ওমা মাতা যশোমতী ওই গোপালকে গোষ্ঠে পাঠানোর সময় সুন্দর করে সাজিয়ে দিয়েছে না, গলায় বনফুলে বনমালা দিয়েছে, মাথায় চূড়ো দিয়েছে বিনোদ চূড়া, তার উপরে মালতীর মালা জড়ানো। তাই সেই মালতী ফুলকে নিয়ে কি করছেন গো, ভাঙিয়া চূড়ারে পরে নিল নিজ হাতে, ভাঙিয়া চূড়ার ফুল নিল নিজ হাতে, নম প্রেমময়ে বলে নম
নম প্রেম মই বলে নাম প্রেমময়ী বলে দিল রাধা পদে গো পরে হরি হরি পরে গেল সারা গো ওরের রোনো ঝুনু পড়ে গেল সারা রে পরে রোনো ঝোনো পরে গেল সারা গো ওরের রোনো ঝুনু পড়ে গেল সারা রে। এইবার গোবিন্দ এবার বলছে এই যে ওরাই বলি এমন সময় এই স্থানে কিসের জন্য আগমন ও বাবা সাথে যে ললিতা বিশাখা হ্যাঁ সুদেবী রঙ্গদেবী সকলেই আছে বাবা অষ্টসখী নিয়ে এমন সময় আমার কাছে এসেছো কেন? এইবার বাবা রাধারানী রেগে যাবে না কেন বলুন তো? গোবিন্দ নিজে বাঁশি বাজিয়ে ডেকে আবার যদি বলে তুমি এখানে কেন এসেছো তাহলে বাবা রেগে যাবে না? ললিতা আমি রেগে গিয়ে বলছে এই যে ও সামনাগো তোমরা ছলনা আমরা বুঝি না ভেবেছো হ্যাঁ? তুমি তো নিজেই আমাদের রাধারানীকে বাঁশি বাজিয়ে ডেকেছো আবার এখন বলছো আমরা এখানে কেন এসেছি? রাধারানী বলছে শোনো বধূ আজ আমি তোমার কাছে একটা বস্তু শিখতে এসেছি। যেই না এমন কথা বলেছে অমনি গোবিন্দ বলছে বস্তু শিখতে এসেছো? বলছে এই যে গোবিন্দ মনে মনে ভাবছে আলা ভোলা গোয়ালিনী এরা আবার কি শিখতে এসেছে? ওরাই তুমি আমার কাছে কি শিখতে এসেছো? গোবিন্দ তে বলিস শোনো ঘর হতে এলাম বাসে শিখিবার তরে শিখিবার তরে শিখিবার তরে ঘর হতে এলাম বাসে শেখবার তরে হরি বল শিখিবার তরে শিখিবার তরে ঘর হতে এলাম বাসে শিখিবার তরে শিখিবার তরে শিখিবার তরে ঘর হতে এলাম বাসে শেখবার হরি তরে বল শিখিবার তরে বাসে শিখিবার তরে আর নিজ দাসী করে বাসে শিখাও আমার হরি বল নিজ বাসি করে বাসি শেখাও গবার আর ঘর হতে এলাম বাসে শিখিবার তরে শিখিবার তরে শিখিবার তরে আর ঘরে হইতে এলামি বাসে শেখিবার তরে বাসি শিখিবার তরে শিখিবার তরে কোন রঙ্গিতে শামে গাও কোনে গে কোন রঙ্গিতে আমার হরি লেছে ঘর হতে এলামে বাসে হরি হরি শেখিবার তরে হরি বল শিখিবার তরে শিখিবার তরে আর শিখিবার তরে বাসি শিখিবার তরে শিখিবার তরে যেই না এমন কথা বলছে যে আমি তোমার কাছে বাঁশি শিখতে এসেছি তখন গোবিন্দ বলছে ওরাই তোমার হঠাৎ করে বাঁশি শেখার স্বাদ হলো কেন? বলে কেন তুমি প্রত্যেকবারে বাঁশি বাজিয়ে বাজিয়ে আমার মন প্রাণ চুরি করে নিয়ে চলে যাও তাই আমি ঠিক করেছি তোমার কাছে বাঁশি বাজানো শেখে আমি তোমার মন প্রাণ চুরি করে নেব। যেই না এমন কথা বলেছে ও মা গোবিন্দ মনে মনে ভাবছে রাধারানী নতুন করে কি মন চুরি করবে? মনটা তো আমার তার চরণে রয়েই গেছে তার কাছে তো বাঁধা পড়েই আছে। এই যে বাঁশি শিখবে বেশ তা বাঁশি শিখতে গেলে যে তোমাকে আমার কিছু শর্ত মানতে হবে মানবে তো? বেশ তবে শোনো আমার শর্তগুলো শোনো। কি
কি শর্ত জানো? তবে শোনো, মুরলি শিখিবে রাধে, শিখাইব মন সাধে। 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 যা বলে শোন বিনোদিনী, ও গো বৃন্দাবন বিলাসিনী। সমগর বেবিনে বিনোদিনী রায়। বলছি শোনো শোনো, মুরলি শিখতে গেলে আমি তোমাকে যা যা বলবো তোমাকে তাই তাই করতে হবে। যেই না এমন কথা বলেছে, অমনি রাধারানী বলছে, এই যে ও বধূ, তুমি যা যা বলবে আমাকে তাই তাই করতে হবে? বলে হ্যাঁ, আমি যা যা বলবো তোমায় তাই তাই করতে হবে, তুমি পারবে তো? বেশ। ও বধূ বলেই দেখো না কি করতে হবে। বলি শোনো ওরাই, মুরলি শিখতে গেলে ছাড়ো নারীর বেশ, ও গো বিনোদিনী রায়। ছাড়ো নারীর বেশ, উপভোগ করি মাদকে। ছাড়ো নারীর বেশ, উপভোগ করি মাদকে। তবে বাঁশি বাজিবে আপনি, ও গো বৃন্দাবন বিলাসিনী। সমগর বেবিনে বিনোদিনী রায়। বলছে ছাড়ো নারীর বেশ। ওরাই বাঁশি শিখতে গেলে তোমাকে নারীর বেশটা ছেড়ে দিতে হবে। রাধারানী বলে এত বড় মুশকিল, আমি নারী, নারীর বেশ ছেড়ে আমি করবো কি? বলছে কেন? আমার মতো কৃষ্ণ সাজতে হবে। বাঁশি শিখতে গেলে আমার মতো তোমাকে কৃষ্ণ সাজতে হবে। গোবিন্দ মনে মনে চিন্তা করেছে, এই সুযোগ পেয়েছি, একটু রাধারানীকে কৃষ্ণ সাজাবো। এই চিন্তা করেছে, করে বলছে বাঁশি শিখতে গেলে তোমায় নারীর বেশ পরিত্যাগ করে কৃষ্ণ সাজতে হবে, পারবে তো? বলছে কৃষ্ণ সাজাতে হবে? বধূ বলতে পারো কৃষ্ণ সাজলেই কি কৃষ্ণ সাজা যায়? কি মা, কৃষ্ণ সাজলেই কি কৃষ্ণ সাজা যায়? সাধু সাজলেই কি সাজা যায়? হরি বল। বলছে আমি তো বধূ জানি না কেমন করে কৃষ্ণ সাজাতে হয়, আমি তো কোনোদিনই কৃষ্ণ সাজিনি, জানিও না কেমন করে কৃষ্ণ সাজাতে হয়। বলছে ওরাই তুমি চিন্তা করছো কেন? এই যে আমি তো আছি, আমি তোমায় কৃষ্ণ সাজিয়ে দেবো সুন্দর করে। তাই এমনি গোবিন্দ সুন্দর করে রাধারানীকে কৃষ্ণ সাজাচ্ছে। কেমন করে গো? মুছরাই সিঁদুর ঘটা, পররাই বিনোদ ফোটা। মুছরাই সিঁদুর ফোটা, পররাই বিনোদ ফোটা। বামে চূড়া করো হোটালুনি, ও গো বৃন্দাবন বিলাসিনী। সমগর বেবিনে বিনোদিনী রায়। রাধে অমনি সুন্দর করে বিনোদ চূড়া পরিয়ে সুন্দরভাবে কৃষ্ণ সাজিয়ে অমনি বাঁশের বাঁশি হাতে নিয়ে গোবিন্দের ডান কর, রাধারানীর বাম কর, বাঁশির উপরে দেখবেন বাবা ওইখানে যে মূর্তিটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে মূর্তিটা আজকে প্রতিস্থাপন করা হলো, সেই মূর্তিতে দেখবেন রাধারানী বংশীর ওপরে হাতটা দিয়ে দাঁড়িয়ে আছে, তাই না? ওইটা হলো বাবা সেই বংশী শিক্ষার ছবি। কেমন হরিবহল। আজ বংশী শিক্ষা ও তাই এমনভাবে গোবিন্দ বাঁশি নিয়ে দাঁড়িয়েছেন আর রাধারানী বাম দিকে দাঁড়িয়ে বাম হাতটা বাঁশির উপরে রেখেছেন, ঠিক এমনভাবে রাধারানীকে বামে লয়ে বাঁশি শেখাচ্ছেন। কেমন করে গো? দেখো আজ আমরা এই বাঁশির কি কি ছিদ্রের, যে 9টি ছিদ্রের কি কি গুণ আজ আমরা জানবো। ভালো করে শুনুন বা পদাবলিটির মধ্যে আজ আমরা জানবো। শিরাধারে লইয়া সে মনসাধে মুরলি শেখায়। 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 ও রাধে গো, হাতে তালি দিয়ে সবাই প্রত্যেকে। ও রাধে গো, প্রথম রন্ধের
সমর